আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ফেটে যাওয়া দুধ দিয়ে রসগোল্লা তৈরি করে দেখাবো। গত ভিডিওতে আমি আপনাদেরকে ফেটে যাওয়া দুধ দিয়ে রসমালাই তৈরি করে দেখিয়েছিলাম আর 2 কাপ ছানা রেখে দিয়েছিলাম, যেটা দিয়ে আজকে আমি আপনাদেরকে রসগোল্লা তৈরি করে দেখাবো। রসগোল্লা তৈরি করার জন্য প্রথমে আমি শিরা তৈরি করে নেব। তার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 4 কাপ চিনি এবং পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। এখন এটা নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। রসমালাই তৈরি করার পর যে শিরাটা বেঁচে গিয়েছিল সেই শিরাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন আবারও শিরাটা জাল করে একটা বলক তুলে নিব। তারপর চুলা বন্ধ করে দিয়ে শিরাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে 2 কাপ ছানা আছে। এখন আমি ছানাটাকে হাত দিয়ে ডলে ডলে মসৃণ করে নিব, যেন একদম ক্রিমের মতো হয়ে যায়। 2 থেকে 3 মিনিটের মতো ছানাটা ডলে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, আরো দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সুজি এবং হাফ চা চামচ বেকিং সোডা। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর ছানার সাথে ভালোভাবে মিক্স করে নিব। ছানাটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ডলে ডলে মিক্স করে নিয়েছি। এখন আমি রসগোল্লার শেপ দিয়ে দিব। আমার সবগুলো রসগোল্লা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলো রান্না করে নিব। আমি ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার মিডিয়াম হাই হিটে 10 মিনিট পর্যন্ত রান্না করে নিব। আর মিষ্টিটা কিন্তু কোনো ধরনের চামচ দিয়ে নাড়াচাড়া করবেন না, তাহলে মিষ্টি ভেঙে যাওয়ার চান্স থাকে। দরকার হলে এইভাবে হাঁড়িটা ধরে একটু ঝাঁকিয়ে নিবেন। 10 মিনিট পর মিষ্টির মধ্যে 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দেওয়ার পর আরো 5 মিনিট পর্যন্ত রান্না করে নিব এবং তারপর আবারও 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এইভাবে আমি প্রতি 5 মিনিট পর পর 1 কাপ করে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আমি মোট 4 কাপ ফুটন্ত গরম পানি মিষ্টি রান্নার জন্য ব্যবহার করেছি। আমি একটি মিষ্টি তুলে নিয়ে নর্মাল পানির মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন মিষ্টিটা একদম পানির নিচে ডুবে গিয়েছে, তার মানে মিষ্টিটা পারফেক্টলি রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি রসগোল্লার মধ্যে আরো 2 কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি। এবার 1 মিনিটের মতো রান্না করে তারপর চুলাটা বন্ধ করে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পুরো রাতের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম পরের দিন সকালে। দেখুন রসগোল্লাগুলো শিরা চুষে নিয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।